কাল থেকে সারা দেশে সব হাসপাতালে চিকিৎসা সেবা স্বাভাবিক থাকবে। সকালে এক বিবৃতিতে একথা জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকেরা। এর আগে কর্মবিরতি আংশিক প্রত্যাহারের পর ঢাকা মেডিকেলে চালু হয় বহির্বিভাগ। সকাল 10টা থেকে বহির্বিভাগে পাওয়া যাচ্ছে চিকিৎসা সেবা, চলবে দুপুর 1টা পর্যন্ত। এছাড়া সীমিত আকারে চলবে চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বার সহ অন্যান্য সেবাও। টানা দুদিন বহির্বিভাগ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। হাসপাতাল এলাকায় চিকিৎসক সহ সবার নিরাপত্তায় নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। সেনা সদস্যদের পাশাপাশি আছেন র্যাব ও বিজিবির সদস্যরা। শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা মেডিকেলে শনি ও রবিবার 3 দফা হামলার শিকার হন ইন্টার্ন চিকিৎসকেরা। এর প্রতিবাদে সারা দেশে কর্মবিরতির ডাক দেন তারা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। কাল থেকে সারা দেশে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার ঘোষণা দিয়েছে চিকিৎসকেরা। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ। মিসবাহ, কাল থেকে তো চিকিৎসা স্বাভাবিক হওয়ার ঘোষণা দিয়েছে, আজকে তো বহির্বিভাগ খুলেছে, টানা দুদিন বন্ধ ছিল, অনেক ভোগান্তি হয়েছে রোগীদের। আজকে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? সকাল 10টার পর থেকে মূলত ঢাকা মেডিকেলের যে বহির্বিভাগ সেটি সচল হয়েছে, অর্থাৎ আগের রূপে ফিরেছে ঢাকা মেডিকেলের বহির্বিভাগ, যেখানে আসলে প্রত্যেক দিন 4 থেকে 5 হাজার মানুষ চিকিৎসা সেবা নিয়ে থাকেন। এখানে পেছনে দেখতে পাচ্ছেন এটি আসলে সার্জারির আউটডোর। এখানে অনেক মানুষ এখনো আছেন। 12টার পরে অর্থাৎ আজকে সকাল থেকে চিকিৎসা সেবা বন্ধ ছিল, আউটডোর বন্ধ ছিল, ফলে সেই রোগীর হ্রাস এখন পর্যন্ত আছে। প্রত্যেকটি চেম্বারে ডাক্তাররা বসেছেন। তারা সকাল থেকে যদিও ছিলেন, তারা একটু অবস্থান কর্মসূচি পালন করেছেন, আর তারপরে তারা এই চেম্বারে ফিরেছেন এবং যথা নিয়মে রোগী দেখছেন। যেসব চিকিৎসক কর্মবিরতির ডাক দিয়েছেন, অর্থাৎ কর্মবিরতিতে থাকা চিকিৎসকরা তারা কথা বলেছেন গণমাধ্যমে, বলেছেন আগামীকাল থেকে সারা বাংলাদেশে সকাল 8টা থেকে স্বাভাবিক নিয়মে যে বহির্বিভাগ খোলা থেকে সেটি আসলে সচল থাকবে। পাশাপাশি রুটিন অস্ত্রোপচার বন্ধ ছিল, খুব জরুরি না হলে অপারেশন আসলে করা হয়নি। তবে আগামীকাল থেকে সেটিও পুরোপুরি স্বাভাবিক হচ্ছে, অর্থাৎ একটি সরকারি হাসপাতালে যে ধরনের স্বাভাবিক কার্যক্রম থাকে সেটি পুরোপুরি আগামীকাল থেকে চালু হবে। চিকিৎসকরা বলছেন, যেহেতু স্বাস্থ্য উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছেন তাদের দাবির বিষয়ে স্বাস্থ্য পুলিশ গঠন করা, পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা আইন খুব দ্রুত যাতে এটির সংশোধন করে এটিকে আইনে চূড়ান্ত রূপ দিয়ে এটিকে বাস্তবায়ন করা যায় সেটি তারা বলছেন। পাশাপাশি হাসপাতালগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। ঢাকা মেডিকেলে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে আমরা কখনো এখানে এত বেশি নিরাপত্তা দেখি নাই, অর্থাৎ সেনা সদস্যদের পাশাপাশি বিজিবি, র্যাব এবং পুলিশ সদস্যরা এখানে আছেন। প্রত্যেকটি এখানে ঢাকা মেডিকেলের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। সব মিলিয়ে চিকিৎসকরা আশ্বস্ত হবার পরেই আসলে তাদের কর্মসূচি তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয় এবং বলা হয়েছে, তারা বলছেন যে শুধু আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নিরাপত্তা নয়, চিকিৎসকদেরকে সাধারণ মানুষের স্বার্থে সাধারণ মানুষও যাতে তাদের বিষয়টি মাথায় রাখেন এবং অনাকাঙ্ক্ষিত 3টি ঘটনা যে ঢাকা মেডিকেলে ঘটেছে এমন ঘটনা যাতে না হয়, চিকিৎসকদের বিষয়ে সেটি চিকিৎসকরা সাধারণ মানুষের প্রতি সেই দাবিটি করেছেন যাতে তারা তাদের প্রতি কেউ এমন আচরণ না করেন, কারণ মৃত্যু পথযাত্রী মানুষকে তারা সেবা দিয়ে থাকেন। আমরা জানি যে ছাত্র জনতার আন্দোলন চিকিৎসকরা আহত মানুষদের সেবায় একটি বড় ভূমিকা পালন করেছেন, সেই বিষয়টি তারা স্মরণ করে দিয়ে বলেছেন যে তারা মানুষের জন্য কাজ করেন। সব মিলিয়ে ঢাকা মেডিকেলে এখন পরিস্থিতি যেমনটা বলা চলে যে স্বাভাবিক। অন্যান্য হাসপাতালেও কিন্তু চিকিৎসকরা সেবায় ফিরেছেন, সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছেন এবং আগামীকাল থেকে এটি পুরোপুরি স্বাভাবিক হবে। তো এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে সব শেষ। জানাচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ।